আসসালামু আলাইকুম। ভাইজান ভালো আছেন? দুপুরে ভাত খাইছেন? না, খাইনি। খাননি। তো আপনার জন্য মাংস, ডাউল দিয়ে ভাত নিয়ে আসি? নিয়ে আসবো? ইয়েস, আচ্ছা। তো আপনার বাসা কোথায়? এই ধরেন। ১৪ গ্রাম। ও, তো এগুলো কি মানে আপনি বিক্রি করেন? হ্যাঁ, আপনার নিজস্ব এগুলা না আপনি মানে মালিকানার মধ্যে? মালিকানার। মালিকানা ভিত্তিক? তো ঠিক আছে তাহলে এখানে দাঁড়াবেন তো আমি নিয়ে আসি যে, হ্যাঁ? হ্যাঁ। দাঁড়াবেন? ঠিক আছে আচ্ছা, নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। আপনি যে দাঁড়ায় আছেন, নেন। এখন খাবেন না? বাসা, বাসায় খাবেন? আচ্ছা, বাসা জানি কোথায় বললেন? এই ধরেন। তো ভাই আপনার নাম তাহলে কি? গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন? ও আচ্ছা। এগুলো সারাদিন বিক্রি করে এমনি আনুমানিক কয় টাকা হয় আপনার? ৫০০ টাকা। ৫০০ টাকা? এটা কি শুধু মানে লাভ থাকে না মানে টোটাল মিলে ৫০০ টাকা হয়? টোটাল মিলে টোটাল মিলে ৫০০ টাকা হয়। তাহলে এখান থেকে বাইর হয় কত আপনার টাকা? ১২ সপ্তাহ পর। ১ সপ্তাহ পর? মানে আমি বুঝলাম না মানে ব্যবসাটা মানে কি সিস্টেম এটা যদি আমাকে বুঝায় বলতেন। এটা হ্যাঁ। বেচছে সপ্তাহ পরে, পরে হিসাব। কাকে হিসেব দিতে হয়? মহাজনরে হিসাব দিলে এরপরে মহাজন আন্ডারে কয় এত হইছে, তোমরা এত পাইবা। এই এটা তাহলে আপনার নিজের ব্যবসা না? না, মহাজন, মহাজনের ব্যবসা? মহাজনের ব্যবসা। ও তাহলে এইরকম আপনার মতো কতগুলো মানুষ আছে? না, আর ২০-২৫ জন আছে। ২০-২৫ জন? আচ্ছা, আচ্ছা। তাহলে মানে আপনি খানা-দানা কিভাবে খান? কষ্ট খাইতে। কষ্ট হয়ে খাইতে? তো এই যে এত বেলা হইছে আপনি এখনো খানা খাননি। এখানে রয়েছেন এখনো পদুয়া রাস্তার মাথা। ঠিক আছে? এখান থেকে ১৪ গ্রাম আরো প্রায় ২০ কিলোর মতো, তাই না? তো এখনো খানা খান নাই। তাহলে আপনি যে খানা খাননি এত সময় পর্যন্ত, খিদে লাগছে না? আপনি চলবেন কেমনে? মহাজন না করছে কত করে দিতে পাইবে না। ও আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। মানে পথচারীতে খাওয়া মহাজন নিষেধ করছে। আমিও আপনাকে ধন্যবাদ জানাই। সব মানুষের কিন্তু পথচারীতে খাওয়াটা ভালো না। ঠিক আছে? তো যাই হোক আমি খুব খুশি হলাম। তাহলে আপনার এটা নিজের ব্যবসা নয়, এটা মহাজনের ব্যবসা। সপ্তাহে আপনাকে কত টাকা দেয় আনুমানিক? ৫০০-১০০০ টাকা দেয় আরকি। ৫-৬ হাজার টাকা? সপ্তাহে ৫-৬ হাজার টাকা দেয়? কি কও সপ্তাহে যদি ৫-৬ হাজার টাকা দেয় তাহলে তো মাসে তো প্রায় ২০,০০০ টাকার মতো হয়। এটা আমরা ওই মানুষের চুল ইয়ে না ছিঁড়ে হ্যাঁ, হ্যাঁ। হেরি দিলে আমরা টাকা দেয়। আচ্ছা, আচ্ছা। তাহলে ভাই আপনার মূল দেশের বাসা কোথায়? রংপুর। রংপুর? রংপুর কোন থানা? থানার নাম কইতে পারব না ভাই আমি। মানে ইয়া জেলা রংপুর আপনার। হুম। এখানে কতদিন থেকে থাকেন? এখানে যে ১.৫ বছর। ১.৫ বছর। এখানে কি আপনার ওয়াইফ, ছেলে সন্তান আছে? না, কোন কিছু নেই? ও আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি একাই এখানে চলতেছেন আর নিজে চলতেছেন, খাইতেছেন। আপনার বাবা-মা আছে? না, মা নাই। মা নাই, বাবা আছে। ওইখানে কি যাননি? রংপুরে যাননি আপনি? না, যান না? ভুলে গেছেন সবকিছু? তো আপনি কি রংপুরে খোঁজ পাচ্ছেন না নাকি? না, না যাই না। মা নাই যাই না। ও এইজন্য। তাছাড়া বাপ আছে না? আর আপনারা কয় ভাই বোন? ৩ বোন। ৩ বোন শুধু। আর আপনি একাই? আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স আপনারা দেখলেন আমার এই ভাইটার বাসা হচ্ছে রংপুর। দেখেন এখন প্রায় ৩ টা পার হয়ে গিয়েছে। এখন পর্যন্ত উনি খানা খায়নি। সাপ্তাহিক ব্যবসাটা করে। আমি খুশি হয়ে গেলাম। উনার চেহারা দেখে বুঝেছি যে উনি খানা খায়নি। উনাকে দাঁড় করে রেখেছিলাম। পরে বাজার থেকে এখানে মাছ আছে, মাংস আছে, ডাউল আছে। আপনি একটু দেখিয়েন। সেগুলো দিয়ে নিয়ে এসেছি। উনি এখানে খাইতে একটু মনে করতেছে। তো আমি বললাম, "ঠিক আছে আপনি বাসায় যেয়ে খেন।" তো আপনাকে যে আমি দাঁড় করে এই যে খানাটা দিলাম, আপনি কষ্ট পাইছেন কি? হুম। খুশি হয়েছেন তো? তা আমার জন্য দোয়া করিয়েন, হ্যাঁ? আপনি সুন্দরভাবে নিয়ে যাইয়েন। ঠিক আছে ভাই, হ্যাঁ? আচ্ছা আমরা এই ভাইয়ের জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ভিউয়ার্স। আজকে এই পর্যন্ত ভিউয়ার্স ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।